মৃদু চিল্লিয়ে বলে, তুলিকা। জি ভাইয়া। বের হতে বলেছি আমি। খালামণি কি বলে গেল মনে নেই? ইমরান গজগজ করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার সামনে দাঁড়িয়ে ফোঁসফোঁস করছে। কত বড় সাহস ওর! মুখে মুখে তর্ক করে। আগে দেখলে তো ভয়ে হাঁটু কাঁপতো, ওর সামনেই আসতো না। আয়নার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। তুলি বেড থেকে নেমে এলোমেলো বেড গুছিয়ে রাখে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করে নেয়। সুটকেস থেকে টুথব্রাশ বের করে হাতে নিয়ে ঘুরে ফিরে রুমটা দেখতে শুরু করে। এই রুমে খুব কম আসা হয়েছে ওর। ইমরানের উপর রাগ করে এই রুমে প্রবেশ করতো না। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইমরান। তুলিকে দেখেও কিছু না বলে তুলি একবার ইমরানের দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। তুলি ওয়াশরুমে প্রবেশ করতেই ইংরেজিতে কয়েকটা বকা দেয় ইমরান। একটা মাস কোনো রকম সহ্য করতে পারলেই হয়। এক টেবিলে বসে সকলেই খাবার শেষ করে 5 জন। খাওয়া শেষ তৈরি হয়ে বাড়ি ফিরে বেরিয়ে যায় ইমরান। স্কুল কলেজের বন্ধুদের সাথে দেখা করতে যাবে, সারাদিন আর ফিরবে না বাড়িতে। আশ্চর্য, তুলিকে দু চোখে দেখতে ইচ্ছে করছে না। তুলিকে দেখলেই রাগ বেড়ে যাচ্ছে তরতর করে। ছোটবেলায় দেখলে যতটা রাগ হতো তার চেয়ে অনেক বেশি গুণ রাগ হচ্ছে এখন। ইচ্ছে তো করছে এক আষাঢ়ে তুলির ভাবলীলা সঙ্গ করে দিতে। ইমরান বেরিয়ে যেতে মুখ ভেঙচি কাটে তুলি। দেখলেই ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে। তুলি নিজেকে দেখে নিজেই আশ্চর্য হচ্ছে সকাল থেকে। ওর ভেতরে এত সাহস কোথা থেকে আসলো? সাহসওয়ালা জিন ভর করেনি তো ওর উপর? না হলে এত সাহস তো হওয়ার কথা ছিল না। নানান টেনশন গতকাল বিয়ে শেষ হওয়ার পর যেখানে মাথা ঘুরে স্টেজে শুয়ে পড়েছিল, সেখানে আজ ইমরানের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বুদ্ধি ওর মাথায় কিলবিল করছে। সত্যি বোধহয় জিন ভর করেছে। বেডে শুয়ে পড়ে ঘুম পাচ্ছে ভীষণ। ক্লান্তও লাগছে। বিয়ের চক্করে কয়েকদিন ধরে ঘুমোতে পারেনি। শপিং মল পার্লার দৌড়াদৌড়ি করতে করতে অধমরা অবস্থা। এখন ঘুমোতে পারলে একটু ভালো লাগবে। গত রাতেও ঘুমোতে পারেনি টেনশনে। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল একটু। রাতে বাড়ি ফিরে ইমরান কোনো কিছু বলে না, চুপচাপই থাকে। ঝামেলা করে কাজ নেই, ঠান্ডা মাথায় রাখতে হবে। রাতের খাবারটাও একসাথে খায় 5 জন। খাওয়া শেষ করে আগে রুমে চলে আসে তুলি। কে জানে শয়তান ইমরান আগে রুমে এসে যদি ডোর লক করে দেয়, তাহলে তুলি ওকে সাহায্য করবে কিভাবে? রুমে এসে প্রবেশ করে শুয়ে পড়ে তুলি। একটু পর রুমে আসে ইমরান। ডোর লক করে বেডের দিকে তাকাতেই মেজাজ তুরঙ্গে। বেড থেকে নাম। কেন? তোর সাথে এক বেডে ঘুমাবো না আমি, তুই নিচে ঘুমাবি। বেড থেকে একটা বালিশ তুলে ছুঁড়ে দেয় ইমরানের দিকে। বালিশটা ক্যাচ ধরে ইমরান তুলিকে বলে, শারওয়ালা সাদামুলা, তুমি নিচে ঘুমাও। রেগে তুলির দিকে তাকিয়ে রইল ইমরান। ওর ডাক ওকেই ফিরিয়ে দিচ্ছে। ছোটবেলায় সকলের সাথে সাথে ইমরান নিজেও মাঝে মধ্যে তুলিকে সারহীন সাদামুলা বলে ডাকতো। তার শোধ তুলতে আজ ওকে শারওয়ালা সাদামুলা বলে ডাকছে, চিৎকার করে বলে, তুলির বাচ্চা! সবেমাত্র গতকাল বিয়ে হলো, এখনই বাচ্চা কোথা থেকে আসবে? পাগল হয়েছো নাকি তুমি? তুলির দিকে তেড়ে যায় ইমরান। লাফিয়ে বেড থেকে উঠে যায় ইমরান। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে তুলির দুই পাশে হাত দিয়ে ওর দিকে ঝুঁকে যায় ইমরান। দুজনের মাঝে কয়েক ইঞ্চির দূরত্ব। ইমরান দাঁতে দাঁত চেপে কটমট করে বলে, কি বললি? আবার বল। কি বলেছি? মনে নেই? না, কি বলেছি? বের হ আমার রুম থেকে। হব না। রুম তোমার একার নাকি? এই রুম আমারও রুম। এই রুমে থাকবো নাকি থাকবো না সেটা আমার ইচ্ছে। এই রুম থেকে কখন বের হব, কখন আসবো সেটাও আমার ইচ্ছে। তোমার ভালো না লাগলে ওই যে দরজা আছে, ওখান দিয়ে বেরিয়ে যাও। তুলি! আসতে বললেও শুনতে পাই আমি। তুই ভয় পাস না আমাকে? তুমি বাঘ না ভাল্লুক যে দেখে ভয় পেতে হবে? বাঘ ভাল্লুকের মতো কামড়ে দিয়ে খেয়েও ফেলতে পারি। এই কথা ইমরানের মুখ দিয়ে বের হতে দেরি, তবে
এই কাজ তুলির করতে দেরি হয় না। একটু সোজা হয়ে ইমরানের টি শার্টের উপর দিয়েই ওর বুকে কামড় দিয়ে দেয়। হতভম্ব হয় ইমরান। রাক্ষস নাকি এই মেয়ে? ব্যথা পেয়ে তুলিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এত জোরে কামড় দিয়ে ধরেছে যে মনে হচ্ছে বুকের চামড়ায় উঠে যাবে। তুলির বাহু ধরে বলে, তুলি ছাড় বলছি, নয়তো কিন্তু তোর কপালে দুঃখ আছে। ঠেলে ঠুলে নিজের কাছ থেকে সরিয়ে দেয় তুলিকে। সোজা হয়ে বসে ইমরান। তুলি একটু সরে যায় ওর কাছ থেকে। ইমরান বুকে হাত চেপে ডলা দেয় কয়েকটা। ইমরানের মুখ লাল হয়ে গেছে। টি শার্ট উপরে তুলে বুকের দিকে তাকায়। রক্ত জমাট বেঁধে ফুলে উঠেছে। কি জোরে কামড়টাই দিয়েছে, মনে হচ্ছে জায়গাটুকু পচে গেছে। তুলিও তাকায় ইমরানের বুকের দিকে। ফর্সা লম্বস বুকে তুলির ছিলমোহর বসে গেছে। ইমরান রেগে তুলির দিকে তাকায়। রাক্ষস নাকি তুই? কি করছিস? জীবনে দ্বিতীয়বার আমাকে কামড়ে খাওয়ার শখ যেন না জাগে সেই কাজ। টি শার্ট ঠিক করে একটা বালিশ হাতে তুলে নেয় ইমরান। বালিশ দু হাতে ধরে তুলির দিকে এগিয়ে বলে, আজকে তোকে বালিশ চাপা দিয়ে মেরেই ফেলবো। ডাক্তারের কাজ মানুষ সুস্থ করা, খুন করা না। তাই ভুলেও এই কাজ করতে আসবে না ডাক্তার সাহেব। জীবনে অনেক মানুষ সুস্থ করেছি, একজন খুন করলে কিছুই হবে না। তুলি লম্বা হয়ে শুয়ে পড়ে। ইমরানের দিকে তাকিয়ে হেসে বলে, এখন মারতে সুবিধা হবে। তুলি জানে ইমরান যাই বলুক ওকে জানে মারবে না। রাগে ফোঁস করতে করতে হাতের বালিশটা পাশে রেখে উপর হয়ে শুয়ে পড়ে। শয়তান মহিলা, লাইটটা অফ করে দিয়ে আয়। তুলি অন্য পাশে ফিরে শুয়ে বলে, ঠেকা পড়েনি আমার। তোমার সমস্যা হলে তুমি অফ করে দিয়ে এসো। বালিশ থেকে মুখ তুলে তুলির দিকে তাকায় ইমরান। তুলির মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠ দেখা যাচ্ছে। দুজনের মাঝে 2 হাত দূরত্ব তৈরি হয়েছে। দুজনেই বেডের 2 পাশে কিনারা ঘেঁষে শুয়ে আছে। ইমরান বুঝতে পারছে না হঠাৎ তুলির এত পরিবর্তন কিভাবে হলো। এই তুলি তো সেই তুলি না, যেই তুলি বিয়ে সম্পন্ন হওয়ার পরে ভয় টেনশনে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সেই তুলি কি না বিয়ের পরের দিন থেকেই ওর মুখে মুখে তর্ক করছে? এটাও সম্ভব? তুলিকে আর কিছু না বলে ইমরান নিজেই বেড থেকে নেমে লাইট অফ করে দিয়ে বেডে এসে শুয়ে পড়ে আবার। ভুলেও আমার বুকের উপর উঠবি না, আর এই বালিশটা তো কোনোভাবেই ক্রস করবি না। বলেই মাঝখানে কোল বালিশ রেখে দেয়। তুলি সারা শব্দ না করে না। ইমরানও আর কিছু বলে না, চুপচাপ শুয়ে রইল। ছুটির এই কয়টা মাস কোনোভাবে তুলিকে সহ্য করে নিতে পারলেই হয়। একবার কানাডা ফিরে গেলে ভুলেও আর বাংলাদেশে ফিরে আসবে না। এই বিয়ে, সংসার, ভালোবাসা ওকে দিয়ে হবে না। এই সব কিছুর প্রতি কোনো আগ্রহই নেই। ও ছোটবেলা থেকেই এরকম। বিয়ের পর থেকে ওর মাথা ঠিকঠাক কাজ করছে না। ওর সাজানো গোছানো পরিপাটি সিঙ্গেল জীবন এলোমেলো হয়ে ডাবল হয়ে গেছে। যেখানে বিয়ে করতেই চায়নি, সেখানে নিজের অপছন্দের একজনকে কিছুতেই বউ হিসেবে মেনে নিতে পারছে না। কানাডা ফিরে যাবে, বাংলাদেশে আর ফিরবে না, এটাই ভালো বুদ্ধি। কিন্তু ইমরান ভুলে গেছে মানুষ সব সময় যা ভাবে, যেভাবে করতে চায় তা প্রকৃতির নিয়মে পরিবর্তন হয়ে যায়। আমরা চাইলে সব হয় না, সেখানে স্বয়ং আল্লাহ তাআলাই ওদের জুটি বেঁধে দিয়েছেন। সেখানে ইমরান চাইলেই কি তুলির থেকে আলাদা হতে পারবে? অনেকগুলো দিন পেরিয়ে যায়, দুজনের সম্পর্কের কোনো উন্নতি হয়নি, আগের মতোই রয়েছে এখনও। ইমরান সকালে বাড়ি থেকে বের হয়, দুপুরে বাড়ি ফিরে খাবার খেয়ে আবার বেরিয়ে যায়। মাঝরাতে বাড়ি ফেরে, ততক্ষণে তুলি ঘুমিয়ে বিভোর। এসে নিজেই বেডে খেয়ে শুয়ে পড়ে। এর মধ্যে দুবার তুলির বাবার বাড়িতে গিয়েছিল। কারো কোনো কথা শোনে না ইমরান, কেউ বেশি কিছু বলেও না, বললেই রেগে যায়। এমনিতেই জোর করে বিয়েটা করিয়েছে, আর কোনো উপায় ছিল না তখন এটা করা ছাড়া। একটা মেয়ের বিয়ের দিন যখন কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তখন সেই মেয়ের আর পরিবারের কেমন অবস্থা হয় তা অন্য কেউ আন্দাজ করতে পারবে না। সমাজের চোখে কতটা ছোট হতে হয় তা কারো অজানা নয়। এই একটা কথার জের ধরেই বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শোনায় মেয়েটাকে, তার পরিবারকে। মেয়েটার দোষ নেই, সেটা কারো চোখে পড়ে না। বিয়েটা কেন ভেঙে গেল সেটাও কেউ দেখবে না, শুধু দেখবে মেয়েটার বিয়ে ভেঙে গেছে কেন, কোন কারণে। মেয়েটা খারাপ, কোনো দোষ আছে, বড় কোনো ঘাপলা নিশ্চয় আছে, তাই এই বিয়েটা হয়নি।
এই সমাজের মানুষজন বড় অদ্ভুত। তার তিল থেকে তাল বানিয়ে তবেই ছাড়ে। ইমরান ম্যাচিউর একজন ছেলে হয়ে এমন আচরণ করবে কেউ ভাবেনি। ভেবেছিল একবার বিয়েটা হয়ে গেলে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ইমরান কিছুতেই তুলিকে মেনে নিতে পারছে না। তুলিকে দেখলে অটোমেটিক ওর রাগ বেড়ে যায়। রাগ হওয়ার মতো কোনো কারণ নেই, তবুও রাগ হয়। আর এক সপ্তাহ তারপর ইমরানের ফ্লাইট। এই এক সপ্তাহ ইমরানের কাছে 1 বছরের মতো লাগছে। সময় যেন আগোচ্ছেই না। সময়ের কাঁটা থেমে গেছে, পরিবারের সাথেও সেরকম সময় পার করে না। আজ রাতে 12টার পর বাড়ি ফেরে ইমরান। ড্রয়িং রুমে এসে দেখে ওর মা সোফায় বসে আছে। একটু অবাক হয়ে মাকে দেখে। আজ এখনো জেগে আছো কেন? আজ এখনো ঘুমাওনি কেন আম্মু? কোথায় ছিলি? রাস্তার মোড়ে। কটা বাজে এখন? 12টা 15। নতুন বউ ঘরে রেখে এত রাত পর্যন্ত বাইরে থাকার মানে কি ইমরান? 1 সপ্তাহ পর তোর ফ্লাইট। এই কটা দিন মেয়েটাকে একটু সময় তো দিতে পারিস। ওর মনের উপর দিয়ে কি বয়ে যায় কখনো বোঝার চেষ্টা করেছিস? তোর সামনে হাসি খুশি থাকে বলে তুই ভাবিস তুলি খুশি আছে? ওর কষ্ট হয় না? তোর খারাপ লাগে না? মেয়েটা সারাদিন ওই রুমের মধ্যে চুপচাপ বসে থাকে, কথা বলতে গেলে বলতে চায় না। আগে কামরানের সাথে কত হাসি খুশি সময় পার করতো, এখন কামরানের সাথেও কথা বলে না, প্রয়োজন ছাড়া রুমের বাইরে বের হয় না। মেয়েটা ভেতরে ভেতরে ঘুমড়ে শেষে মেয়েটা ভেতরে ভেতরে ঘুমড়ে ঘুমড়ে শেষ। মাঝে মাঝে দেখি ওর চোখ মুখ ফোলা থাকে, চোখ লাল হয়ে থাকে। কিছু বলতে গেলে শোনে না, ইগনোর করে। জোর করে কিছু বলতেও পারি না। মেয়েটাকে ভালো করতে গিয়ে উল্টো খারাপ করে দিলাম বোধহয়। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় এখন। আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল হয়তো। ইমরান কিছু বলেন না, মাথা নিচু করে মায়ের সব কথা শোনে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়। কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য চলে যায় ইমরান। রুমে এসে অবাক হয়ে যায়। আজ রুম ফাঁকা, তুলি নেই। ওয়াশরুম বেলকনিতে কোথাও নেই তুলি। কোথায় গেল? ড্রেসিং টেবিলের উপর তুলির জিনিসগুলোও নেই। ড্রেসিং টেবিল ফাঁকা। আলমারি খুলে দেখে আলমারি ফাঁকা। তুলি একটা ড্রেসও নেই। হয়তো অন্য রুমে শিফট হয়ে গেছে। ওর জন্য ভালোই হয়েছে। বেশি কিছু না ভেবে টাওয়েল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। মিসেস ইরানি তখনও সোফায় বসে আছেন। তার মনটা বিষণ্ণ হয়ে আছে। ইমরান সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে নিজেই বেড়ে খেতে শুরু করে, কিন্তু আজকে কেন যেন খাবার গলা দিয়ে নামছে না। অল্প কিছু খাবার খেয়ে হাত ধুয়ে উঠে যায়। বাকি খাবার ফ্রিজে তুলে রেখে দেয়। সব কিছু করে সোফার কাছে এসে দাঁড়ায়। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও আম্মু। তুই যা। যায় না ইমরান। বুঝতে পারে কিছু একটা হয়েছে। অন্যদিন তো এমন করে না। তুলি কোথায় আম্মু? মিসেস ইরানি মুখ তুলে ইমরানের মুখের দিকে তাকান। চলে গেছে। চমকায় ইমরান। কোথায় গেছে? ওর বাবার বাড়িতে। কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর জন্যই। তুলি এই বাড়িতে থাকলে তোর অনেক সমস্যা। ওর জন্য তুই নিজের বাড়িতে থাকতে পারিস না, সারাদিন বাইরে বাইরে থাকিস। নিজের ফ্যামিলির সাথেও সময় কাটাতে পারিস না। তোর রুম দখল করেছে, তোর বাড়ি দখল করেছে, তোর ফ্যামিলিকে তোর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাই তোর সব কিছু তোকে ফিরিয়ে দিয়ে চলে গেছে। তুই আমাদের বড় ছেলে, তোর প্রতি আমাদের টানটাও বেশি। কতগুলো বছর ধরে তোর দূরেই থাকছিস। ছুটিতে আসিস অল্প কিছু দিনের জন্য, এবার 1 মাসের ছুটিতে আসলি। তোকে আমরা কাছে পেয়েও পেলাম না। বাংলাদেশে আসিস তো আর 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ যেন নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারিস, তাই চলে গেছে। তোর কোনো সমস্যার কারণ আর তুলি হবে না। মায়ের কথা শুনে ইমরান বলতে পারে না কিছু। মিসেস ইরানির চোখে টলমলে পানি। কি বলতো বাবা, আমরা যেমন পরিকল্পনা করি, যা সিদ্ধান্ত নিই, সেরকম কিছুই হয় না। বেশিরভাগ সময়ই আমাদের সিদ্ধান্তও ভুল হয়। তুলির বাবাকেই দেখ না, মেয়ের জন্য শত শত ছেলে দেখে একজন পছন্দ করলো, একটা মাত্র মেয়ে। তাকে কিছুতেই দূরে বিয়ে দেবে না, সেজন্য খুঁজে খুঁজে কাছাকাছি মেয়ের বিয়ে ঠিক করলো। তার মানে কত আনন্দ ছিল, কত কিছু ভেবেছিল মেয়ের বিয়ে নিয়ে। সেসব করলো, সবই ঠিকঠাক মতোই হচ্ছিল, কিন্তু হয়নি। শেষ মুহূর্তে এসে বিয়েটা ভেঙে গেল। বিয়ে ভেঙে যাওয়া মেয়েটাকে অনেক ভোগান্তি পোহাতে হতো। সেজন্য আমি আর তোর বাবা একটা সিদ্ধান্ত নিলাম। তুলি আমাদের চোখের সামনে বড় হয়েছে, ধরতে গেলে কোলে পিঠে মানুষ করেছি। তুলি খুবই ভালো একজন মেয়ে,
ওর মতো মেয়ে আজকাল হয় না, তাই তোর সাথে জোর করেই বিয়েটা দিলাম। ভেবেছিলাম দুজনেরই ভালো হবে, আমাদেরও একটা মেয়ে হবে, একে অপরের সাথে ভালো থাকবে। আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেসব কিছুই হলো না। দুজনের ভালো করতে গিয়ে দুজনেরই খারাপ করে দিলাম। মিসেস ইরানির চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। দ্রুত সেই পানিটুকু মুছে নিয়ে উঠে দাঁড়ান। নিজের রুম থেকে এগিয়ে যেতে যেতে বলেন, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ইমরান কিছু সময় আগের জায়গায় দাঁড়িয়ে থাকে। মায়ের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। ড্রয়িং রুমের লাইটগুলো অফ করে ধীরে পায়ে রুমের দিকে এগিয়ে যায়। খালি বেড দেখেই তুলির কথা মনে পড়ে। রুমের মাঝ থেকে চুপচাপ দাঁড়িয়ে বেডের দিকে তাকিয়ে রইল। নিজের রুম অন্ধকার করে বেডে শুয়ে আছে তুলি। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ তরল। ঘুমোতে চাইলেও ঘুম আসছে না কিছুতেই। মনের মধ্যে জমানো দুঃখ কষ্টগুলো উপচে বেরিয়ে আসছে। বুকের ভেতরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। এই কষ্ট কাকে দেখাবে, কাকে বোঝাবে? মনের কষ্টগুলো বাবা মায়ের কাছে বলতে পারবে না, তাহলে তারও কষ্ট পাবে। ওর সাথে এমনটা কেন হলো? বিয়ে নিয়ে সব মানুষের সুন্দর একটা স্বপ্ন থাকে। বিয়ের পরের দিনগুলো নিয়েও থাকে নানান জল্পনা কল্পনা। ওরও ছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে। ওর সুন্দর স্বপ্ন, জল্পনা কল্পনা সব ভেঙে চুরমার হয়ে গেছে। নিজের জীবনের সাথে সাথে আরেক জনের জীবনও জটিল করে তুলেছে। কি করবে কিছুই মাথায় আসছে না। উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে উমড়ে কাঁদে। নিজের রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে ইমরান। ঘুম আসছে না আজ, কেমন হাঁসফাঁস লাগছে। বেলকনির ওপাশ থেকে ওপাশে পায়চারি করবে আর স্থির হয়ে দাঁড়িয়ে দূর আকাশ পানে তাকায়। আজ আকাশ ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। টিপটিপ করে জ্বলছে কয়েকটা তারা। মেঘ হয়ে আছে আকাশে। রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বেলকনিতে রাখা টুলের উপরে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরের দিকে। সকালে ঘুম থেকে উঠে ইমরান ঘুমিয়েছিল শেষ রাতে। মাথা ভার ভার হয়ে আছে। মাথা সোজা করতে ইচ্ছে করছে না, তবুও বেড থেকে উঠে দাঁড়ায়। টাওয়েল নিয়ে দুলতে দুলতে ওয়াশরুমে প্রবেশ করে। 25 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কোমরে টাল জড়িয়ে। অল্প সময়ের মধ্যে ড্রেস পরে তৈরি হয়ে নেয়। প্রয়োজনীয় সব নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এগিয়ে যায় বাবার রুমের দিকে। মোস্তাফিজুর রহমান ওয়াশরুমে রয়েছেন। ভেতর থেকে পানির শব্দ আসছে। আব্বু, কয়েকবার ডাকার পর শুনতে পান ছেলের ডাক। হ্যাঁ বলো। কারের চাবিটা কোথায়? ড্রেসিং টেবিলের উপর। আমি কার নিয়ে বের হচ্ছি। আচ্ছা। চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুম পুরো ফাঁকা। এগিয়ে যায় কিচেনের কাছে। ভেতরে উকি দিয়ে দেখে ওর মা মিসেস ইরানি আর কাজের বুয়া রান্না করতে ব্যস্ত। আজকে এখনও রান্না হয়নি। অন্যদিন তো আবারও সকালে রান্না শেষ হয়ে যায়। আম্মু, আমি বের হচ্ছি। হঠাৎ বড় ছেলের গলার স্বর শুনে চমকে ওঠেন মিসেস ইরানি। পিছন ফিরে ছেলের দিকে তাকিয়ে বলেন, কোথায় যাবি? রান্না প্রায় শেষ, খেয়ে যা। এসে খাবো, আসছি এখন। বলেই বেরিয়ে যায়। মাকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না। গ্যারেজ থেকে কার বের করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কলিং বেলের শব্দ শুনে সোফা থেকে উঠে ডোরের কাছে এগিয়ে যায় তুহিন। সকাল সকাল কে এলো? ডোর খুলে ডোরের সামনে ইমরানকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। ভাইয়া, তুমি সত্যি এসেছো? কি মনে হয়? হাত বাড়িয়ে ইমরানের হাত ছুঁয়ে দেয়। তারপর দু হাতে জাপটে ধরে খুশি হয়ে বলে, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? না, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে আপুর সাথে আসলে না কেন ভাইয়া? আপু বলল তুমি নাকি আমাদের বাড়িতে আর আসবে না। তুহিনের মাথায় হাত বুলিয়ে বলে, আসবো না কেন? আজকে এসেছি, ভবিষ্যতেও আসবো। তুহিন, কে এসেছে? ভেতর থেকে তুলির মা মিসেস ইয়ানার গলা স্বর ভেসে আসে। ভাইয়া এসেছে। কোন ভাইয়া? বড় ভাইয়া, ইমরান ভাইয়া। কিচেন থেকে বেরিয়ে আসেন মিসেস ইয়ানা। ডোরের দিকে তাকিয়ে দেখেন তুহিন তখনও ইমরানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ওকে ভেতরে আসতে দে। হ্যাঁ, ভুলে গেছিলাম। ছেলের বলার ধরন দেখে মুচকি হাসেন মিসেস ইয়ানা। ইমরানের ঠোঁটের কোণেও হাসির রেখা দেখা যায়। ভেতরে প্রবেশ করে ইমরান। কেমন আছো ইমরান? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো।
কাল আসলে না কেন তুলির সাথে? ওই একটু বিজি ছিলাম। কয়েকদিনের জন্য দেশে এসেও কি এত বিজি থাকো? আমতা আমতা করে বলে, তুলি কোথায়? ও রুমেই আছে, ঘুম থেকে ওঠেনি এখনো। ইমরান আর কিছু না বলে তুলির রুমের দিকে এগিয়ে যায়। মিসেস ইয়ানা দ্রুত কিচেনের দিকে এগিয়ে যায় ডাইনিং টেবিল সাজানোর জন্য। ইমরান আসবে জানলে আরও কিছু আইটেম রান্না করতেন। তুলিও বলেনি আজ ইমরান আসবে। ইমরান তুলির রুমের সামনে এসে দাঁড়ায়, হাত বাড়িয়ে ডোর ঠেলা দিতেই খুলে যায়। এই মেয়ে ডোর লক করে ঘুমায় না? বিড়বিড় করতে করতে রুমের ভেতর প্রবেশ করে। পুরো রুম তখনও অন্ধকার হয়ে আছে। ডোর খোলায় একটু আলো আসছে। ভো ভো করে ফুঁকছে ফ্যান। বেডের দিকে তাকায়, আবছা আলোয় তুলিকে খুব একটা দেখা যাচ্ছে না। এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে থাই গ্লাস খুলে দেয়। সাথে সাথে পুরো রুম আলোকিত হয়ে যায়। আবার তাকায় বেডের দিকে। কাঁথা দিয়ে গলা পর্যন্ত ঢেকে ঘুমিয়ে আছে তুলি। ঘুরে এসে তুলির কাছে দাঁড়ায়। তুলি, এই তুলি ওঠো, তুলি, এই তুলি ওঠো। তুলির সারা শব্দ নেই, ঘুমে ঘুমে বিভোর হয়ে আছে। ইতস্তত করে তুলির গায়ের উপর থেকে কাঁথা টেনে সরিয়ে দেয় ইমরান। নড়ে চড়ে ওঠে তুলি, নাক মুখ কুঁচকে চোখ বন্ধ রেখেই কাঁথা খোঁজে, না পেয়ে স্থির হয়ে যায়।